হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 নিয়ে আলোচনা করছি। এখানে আমরা এডুকেশনের সাজেশন থার্ড পেপার সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন নিয়ে আলোচনা করব। এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু তোমাদের 18, 12 এবং 7 নম্বরের প্রশ্নের সাজেশন আমরা এখানে তুলে দেবো। ইতিমধ্যে আমরা তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মডিউল ধরে ধরে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিয়েছি। অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও। এখানে আমরা সম্পূর্ণ যে থার্ড পেপার সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের সম্পূর্ণ পেপারটি নিয়ে আলোচনা করব। এখানে আমরা মডিউল ধরে আলোচনা করছি না। প্রথমে আমরা 18 নম্বর প্রশ্নের সাজেশনটি দেখে নেব। প্রথম প্রশ্ন রয়েছে, শিক্ষার সমাজবিজ্ঞান বলতে কী বোঝো? শিক্ষার যে কোনো 3টি সামাজিক নির্ধারকের ব্যাখ্যা দাও। 2, সামাজিক গতিশীলতা বলতে কী বোঝায়? জাতীয় পরিচিতি অর্জনে জাতীয় ঐক্য স্থাপনে শিক্ষা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো। 3, শিক্ষার সামাজিক নিয়ন্ত্রক মতবাদ হিসেবে এমিল দুর্কহাইম ও ট্যালকট পারকিন্সের বর্ণনা আলোচনা করো। 4 হচ্ছে, জাতীয় সংহতি বলতে কী বোঝায়? শিক্ষায় সামাজিক নির্ধারক হিসাবে জাতীয় সংহতির ভূমিকা উল্লেখ করো। শিক্ষার জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ সম্পর্ক আলোচনা করো। শিক্ষার সমাজ কীভাবে প্রভাব বিস্তার করে? সমাজের গঠনমূলক উপাদানগুলি ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, সামাজিক স্তর বিভাজন বলতে কী বোঝায়? শিক্ষার সঙ্গে সামাজিক স্তর বিভাজনের সম্পর্ক ব্যাখ্যা করো। এরপরে 7 নম্বর প্রশ্ন, সমাজ ব্যবস্থার পরিবর্তনের মূল প্রভাবশালী কারণগুলি আলোচনা করো। সমাজ পরিবর্তনে এর পরিবাহীর ভূমিকায় শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করো। 8 নম্বর, সামাজিক সচলতা বলতে কী বোঝায়? শিক্ষার সঙ্গে সামাজিক সচলতার সম্পর্ক বর্ণনা করো। 9 নম্বর প্রশ্ন, শিক্ষার সমসুযোগ বলতে কী বোঝায়? শিক্ষার সমসুযোগের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এবং 10 নম্বর প্রশ্ন, অবাধ শিক্ষা প্রসারণে সংবিধান প্রদত্ত সুবিধাগুলি উল্লেখ করো। সামাজিক পরিবর্তনের হাতিয়ার রূপে শিক্ষার গুরুত্ব আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, বিভিন্ন সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা দাও। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের উপর বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠীর প্রভাব উদাহরণ সহ আলোচনা করো। শিক্ষার্থীদের ব্যতিক্রমী আচরণ কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, শিক্ষায় সামাজিক নিয়ন্ত্রক মতবাদ হিসেবে পিয়েরের ব্রুত ও রবার্ট মার্টনের বর্ণনা আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, সামাজিক পরিকাঠামো বলতে কী বোঝো? সামাজিক পরিকাঠামোর প্রয়োজনীয় উপাদানগুলি সম্বন্ধে বিশদে আলোচনা করো। 14, সামাজিক স্তর বিভাজন বলতে কী বোঝায়? শিক্ষার সঙ্গে সামাজিক স্তর বিভাজনের সম্পর্ক ব্যাখ্যা করো। 15 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রসঙ্গে প্রক্রিয়া প্রভাবে আচরণবাদীদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। শিক্ষার সমাজ নিয়ন্ত্রক মতবাদ হিসাবে মাইকেল ইয়ং ও এমিল দুর্কহাইম এর বক্তব্য আলোচনা করো। 16, সাম্যবাদী সমাজের ধারণাটি ব্যাখ্যা করো। অবাধ শিক্ষা প্রসারে এর প্রভাব উল্লেখ করো। 17 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণ বলতে কী বোঝায়? শিক্ষা প্রসঙ্গে সামাজিকীকরণের ভূমিকা আলোচনা করো। এবং 18 নম্বর প্রশ্ন, সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের উপর বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠীর প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরপরে 12 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। প্রথমে হচ্ছে, শিক্ষার সঙ্গে সামাজিক স্তরবিন্যাসের সম্পর্ক ব্যাখ্যা করো। 2, শিক্ষা প্রক্রিয়ার উপর ভারতের বিভিন্ন সাংস্কৃতিক ধারার প্রভাব বর্ণনা করো। 3, সামাজিক পরিবর্তনের মূল প্রভাবকারী কারণগুলি আলোচনা করো। 4, শিক্ষার সমসুযোগের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এবং 5, সামাজিক সচলতার সঙ্গে শিক্ষার সম্পর্ক আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রক্রিয়ার প্রভাব বিস্তারকারী আচরণবাদের পরিপ্রেক্ষিতে কার্ল মার্ক্সের বক্তব্য আলোচনা করো। 7, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের উপর বিভিন্ন ধরনের সামাজিক গোষ্ঠীর প্রভাব উদাহরণসহ লেখো। 8 নম্বর প্রশ্ন, অখণ্ড মানবতা তত্ত্বের মূল বাণীসমূহ ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, ব্যতিক্রমী আচরণ বলতে কী বোঝায়? শিক্ষার্থীদের ব্যতিক্রমী আচরণ কীভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে ব্যাখ্যা করো। 10, শিক্ষার মাধ্যমে আধুনিকীকরণ কীভাবে ঘটে থাকে আলোচনা করো। আধুনিকীকরণের ধারণাটি ব্যাখ্যা করো এবং ভারতীয় সমাজে এর প্রভাব আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, সমাজ উন্নয়ন প্রক্রিয়ায় গণমাধ্যম ও রাষ্ট্রনীতির ভূমিকা আলোচনা করো। 13, সামাজিক পরিবর্তনের মূল প্রভাবশালী কারণগুলি আলোচনা করো। 14, শিক্ষাকে একটি উপসামাজিক প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করো। 15 নম্বর প্রশ্ন, শিক্ষার ক্ষেত্রে সমাজ বিজ্ঞানের পরিধি আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বিগত বছরের প্রশ্নগুলির উপর রিসার্চ করে এই সাজেশনটি বানানো হয়েছে। 16 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রক্রিয়ার উপর ভারতের বিভিন্ন সাংস্কৃতিক ধারার প্রভাব। শিক্ষা ও জাতীয় উন্নয়নের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সাম্যবাদী সমাজের ধারণাটি ব্যাখ্যা করো। 19 নম্বর প্রশ্ন, সোশিওমেট্রিক পদ্ধতির সংজ্ঞা দাও। আধুনিক শিক্ষা ব্যবস্থার সোশিওমেট্রিক এই পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, শিক্ষায় সামাজিক নির্ধারক হিসাবে সংস্কৃতি ও প্রযুক্তিবিদ্যার ভূমিকা আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শ পরিমণ্ডলের গঠনের জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে সম্পর্কে আলোচনা করো। 22 নম্বর, সামাজিকীকরণের জনসম্প্রদায় ও গণসংযোগের মাধ্যমসমূহের ভূমিকা আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের ভূমিকার বর্ণনা দাও।
24 সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো এবং 25 নম্বর প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানে একজন সক্রিয় শিক্ষকের ভূমিকা ও দায়িত্ব আলোচনা করো। এই ছিল গুরুত্বপূর্ণ তোমাদের 12 নম্বরের প্রশ্নের জন্য সাজেশন, যেগুলো তোমাদের কিছু প্রশ্ন 18 নম্বর থেকেও নেওয়া হয়েছে। এতেও কিছু প্রশ্ন তোমাদের 18 নম্বরের পাঠ প্রশ্ন হিসাবে আসতে পারে, আবার 4 নম্বরের জন্য আসতে পারে। এরপরে 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন হলো শিক্ষার সামাজিক কার্যাবলী, শিক্ষা ও জাতীয় উন্নয়ন, শিক্ষা ও সামাজিক গতিশীলতা বলতে কী বোঝো বা এদের মধ্যে সম্পর্ক কী, শিক্ষায় 4 নম্বর প্রশ্ন সমাজের গঠনমূলক উপাদান হিসেবে জনসংখ্যার ভূমিকা, শিক্ষায় নেতৃত্ব বলতে কী বোঝো, বর্তমানকালে বা সাম্প্রতিককালে ছাত্র বিক্ষোভের কয়েকটি কারণ উল্লেখ করো, সোশিওমেট্রিক পদ্ধতি বলতে কী বোঝো, সোশিওমেট্রিক পদ্ধতির বৈশিষ্ট্য কী, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, শ্রেণীকক্ষের কার্যাবলীর উপর বিভিন্ন গোষ্ঠীর প্রভাব। 10 নম্বর গ্রাম, শহর ও শিল্পাঞ্চলের বাসিন্দাদের মধ্যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করো, সামাজিক সচলতা বলতে কী বোঝো, শিক্ষার সাথে সামাজিক স্তর বিভাজনের সম্পর্ক, প্রাথমিক গোষ্ঠী বলতে কী বোঝো, প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য আলোচনা করো, শিক্ষা ব্যবস্থায় সোশিওমেট্রিক পদ্ধতি প্রয়োগের সুবিধা অসুবিধা লেখো, সামাজিকীকরণে সমাজ ও সমবয়সীদের ভূমিকা, অখণ্ড মানবতার তত্ত্ব এবং শিক্ষা কি উপসামাজিক প্রক্রিয়া, এই দুটো প্রশ্ন আলাদা। 18 নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক সচলতা বলতে কী বোঝো, এর সাথে শিক্ষার সামাজিক নির্ধারক হিসাবে জ্ঞান ও প্রযুক্তি, এটা আলাদা একটি প্রশ্ন। 19 গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থায় সোশিওমেট্রিক পদ্ধতির ভূমিকা। 20 হচ্ছে গ্রামীণ শিশুদের শিক্ষাগত সমস্যাগুলো উল্লেখ করো। এই ছিল তোমাদের মোট 18, 12 এবং 7 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন, যেটা আমরা আজকে উল্লেখ করে দিলাম। অবশ্যই বাকি যে পেপারগুলির সাজেশন চ্যানেলে আপলোড করা আছে ওগুলো তোমরা দেখে নেবে।